ইনফ্লেশনারি যুগে বাজেট সেগমেন্টে ডিসেন্ট একটা গেমিং হেডসেট খুঁজে বের করা বেশ কষ্টদায়ক একটা ব্যাপার। এবং বাজেট সেগমেন্টে যে হেডসেটগুলো রয়েছে সেগুলোতে প্রায়শই দেখা যায় হয় কস্ট কাটিং করা হয় ডিউরেবিলিটির দিক থেকে, নয়তো কস্ট কাটিং করা হয় সাউন্ডের দিক থেকে। তো আমার এই ধারণা থেকে আমাকে বের করে নিয়েছে কর্সায়ারের নতুন একটা হেডসেট। এটা হচ্ছে কর্সায়ার HS35V2। এটা আমাদের স্টুডিওতে কর্সায়ার থেকে পাঠানো হয়েছিল প্রায় 1 মাস আগে, এবং এই 1 মাস আমি এই হেডসেটটা প্রপারলি ইউজ করেছি আমার ভিডিও এডিটিং থেকে শুরু করে ক্যাজুয়াল গেমিং, কলিং, সব কিছুতেই। তো এই হেডসেটটার বর্তমান বাজারে প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2500 টাকা। 2500 টাকায় এই হেডসেটটা খুব ভালো কিছু অফার করছে। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কর্সায়ার HS35V2 এই হেডসেটটা নিয়ে, শেয়ার করবো এই হেডসেটটা নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন, কোন কোন দিকগুলো এই হেডসেটের ভালো লেগেছে এবং কোন কোন দিকগুলো আরেকটু ইমপ্রুভ করা যেত। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নূর নবী জনি, আপনারা দেখছেন টেক ফর গিক। দেখা হচ্ছে ছোট্ট একটা ইন্ট্রো পর। সো দিস ইজ কর্সায়ার HS35V2। এই হেডফোনটা হাতে নিলে প্রথমে আপনার যে ফিলটা হবে সেটা হচ্ছে এটার ওয়েট। এটার ওয়েট অ্যারাউন্ড 218 গ্রামের মতো। তো হেডফোনের ওয়ার্ল্ডে 218 গ্রাম কিন্তু লাইট ওয়েট হেডফোন অথবা লাইট ওয়েট বা ফেদার ওয়েট হেডসেট হিসাবে পরিচিত। তো এই হেডসেটটা এতটা পরিমাণ হালকা, আপনি যখন এটা মাথায় রেখে লং সেশনে গেমিং করবেন অথবা লং সেশনে আপনি ক্যাজুয়ালি এটা ইউজ করবেন, তখন আপনি কিন্তু আসলে এটার ওয়েট আপনার মাথায় ফিল করবেন না। নর্মালি অন্যান্য যে হেডসেটগুলো রয়েছে অ্যারাউন্ড 400 থেকে 500 গ্রামের মধ্যে, সেগুলো কিন্তু একটা সার্টেন পিরিয়ড গেলে মাথায় ব্যথা দেয় অথবা মাথাটা ব্যথা হয়ে যাবে, আপনি ফিল করতে পারবেন যে আপনার মাথায় কিছু একটা রয়েছে। তো এখানে এই প্রবলেমটা আপনি ফেস করবেন না, আপনি খুব ইজিলি এটা লং ডে আপনি ইউজ করতে পারবেন কোনো প্রকার মাথার ব্যথা ছাড়া, অথবা আপনি আসলে ফিল করবেন না যে আপনার মাথার মধ্যে কিছু রয়েছে। সো যারা লং টাইম একটা হেডফোন ইউজ করতে পছন্দ করেন, যারা লং টাইম গেমিং করেন, এইটা তাদের জন্য স্ট্যান্ডার্ড একটা হেডফোন বলা চলে। এই হেডসেটটা এতটা লাইট ওয়েট হওয়ার পিছনে যে রিজন সেটা হচ্ছে এটার বিল্ড ম্যাটেরিয়াল। এই টোটাল হেডসেটটা বিল্ড করা হয়েছে টোটালি প্লাস্টিক দিয়ে। এখানে কোনো ধরনের স্টিল বা অ্যালুমিনিয়ামের যে বার থাকে কোনো কিছু এখানে ইউজ করা হয়নি, টোটালি প্লাস্টিক বিল্ডের একটা হেডসেট। এবং এইটা প্লাস্টিক বিল্ডের হেডসেট হলেও এটার বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যে কোনো পরিমাণ এই যে এক্সেসিভ লেভেলের যে বেন্ডিং, তারপরেও কিন্তু হেডসেটটা ভাঙতেছে না বা কোনো প্রবলেম হচ্ছে না। নর্মালি বাজেট সেগমেন্টের যে হেডসেটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বিল্ড কোয়ালিটির দিক থেকে কস্ট কাটিং করা হয়। সো ওগুলোতে কিন্তু বিল্ড কোয়ালিটি দেখা যাচ্ছে আপনি এরকম বেন্ডিং তো দূরে থাক, হালকা একটু চাপ লাগলে কিন্তু ফেটে যায় অথবা ভেঙে যায়। কিন্তু এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রচুর পরিমাণে এটাকে বেন্ড করতেছি, এবং বেন্ড করার কারণে কিন্তু কোনো প্রকার যেই ক্রিকিং নয়েজ অথবা ফ্লেক্সিং প্লাস্টিকের নয়েজ সেটাও কিন্তু আমি এখান থেকে পাচ্ছি না। তো এই 2500 টাকা প্রাইস রেঞ্জে আই থিঙ্ক এখানে বেস্ট কোয়ালিটির প্লাস্টিক ইউজ করা হয়েছে, যেটা আমাকে আসলেই মানে ইমপ্রেস করেছে। এবং আমি যদি এগুলোর যেই ইয়ার কাপসগুলো রয়েছে সেগুলোর দিকেও আসি, এগুলো আমি অনেক জোরে প্রেস করার পরে কোনো কোনো ক্রিকিং নয়েজ অথবা একটু ফেটে যাওয়ার বা ভাঙার যে নয়েজ পাওয়া যায় সেগুলো আমি পাই নাই। তো যাদের হচ্ছে কদিন পর পরে হেডফোন ভেঙে যায়, যারা আসলে ওই চেয়ারের মধ্যে হেডফোন রেখে ভুলে যান এবং এসে হেডফোনের উপরে বসে যান, তাদের জন্য আই থিঙ্ক এই হেডসেটটা বেশ ভালো একটা অপশন হতে পারে। এখন কথা বলা যাক এই হেডসেটটার ওভারঅল লুকস নিয়ে। এই হেডসেটটা টোটাল 3টা কালার আপনারা পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং রেড। আমার হাতে এটা ব্ল্যাক কালারের হেডসেট রয়েছে, এবং এটা যে ব্ল্যাক কালারটা সেটা ম্যাট ফিনিশ দেওয়া রয়েছে মাঝখানে, এবং যে সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্লসি ব্ল্যাক দেওয়া রয়েছে। ইয়ার কাপসের দিকে দেখলে আমরা দেখতে পাবো যে দুই পাশে দুই ইয়ার কাপসে কর্সায়ারের শাইনি সিলভার কালারের লোগো দেওয়া রয়েছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেড ব্যান্ডটা ইউজ করা হয়েছে এইটা কিন্তু আপনি ভেলক্রো স্ট্র্যাপের মতো ইউজ করতে পারবেন। আপনার মাথার যে শেপ রয়েছে সেই শেপ অনুযায়ী আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন, এবং যদি কেউ চান যে এই স্ট্র্যাপটা আপনারা ইউজ করবেন না, তখন কিন্তু এটা আপনারা খুব ইজিলি এখান থেকে খুলে ফেলতে পারবেন। এই হেডসেটটার ইয়ার কাপসগুলো আপনি ডানে বামে সুইভেল করতে পারবেন। এটা যদিও অনেক বেশি না, বাট সুইভেল করা যায়। অ্যান্ড এইটা হেডটার যে ইন আউট যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনারা সাম এক্সটেন্ট পর্যন্ত করতে পারবেন। তো এর ফলে যেটা হচ্ছে আপনি বেসিক্যালি যে কোনো ধরনের হেড শেপে এই হেডসেটটা খুব আরামে আপনি পড়তে পারবেন। আপনার ইট ডাজন্ট ম্যাটার আপনার মাথা বড় বা আপনার মাথা ছোট বা আপনার মাথা এরকম বাঁকা হোক বা ফুলা হোক, যে কোনো ধরনের হোক, এটা অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি যে ইয়ার কাপসগুলো রয়েছে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। এই ইয়ার কাপসগুলোতে থাকা কুশন কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে আমার কাছে, সফট এবং বেশ কমফোর্টেবল ছিল। এই যে কুশনগুলো রয়েছে এগুলোর ডেপথ বেশ ভালো পরিমাণ রাখা হয়েছে। আমি যখন এটা কানে দিয়ে থাকি তখন কিন্তু কানের কোনো অংশই স্পিকারের সাথে টাচ করে না, এবং এইটা কিন্তু এটা যে কুশন রয়েছে
সেটা একদম পুরো কানকে কভার করে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার পুরো কানের পুরোটা অংশই কিন্তু এই কুশনিং এর মধ্যে থাকে। তো দেখা যায় যার ফলে কান বেন্ডিং হওয়ার অথবা কানের যেই অংশ রয়েছে সেগুলো বেন্ড হয় না, যার ফলে ক্র্যাম্পিং হয় না। নর্মালি ওভার দি হেড যে হেডফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় সময় দেখা যায় কুশনিং এর যে সাইজ সেটা ছোট হওয়াতে কানের কিছু অংশ বেন্ড হয়ে থাকে, যার ফলে কিছুক্ষণ পরে কিন্তু কানে ব্যথা শুরু হয়ে যায়। তো এখানে আপনি এই ধরনের কোনো প্রবলেম পাবেন না। তাছাড়া এই যে কুশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ইজিলি খুলে ফেলতে পারবেন এবং রিপ্লেস করতে পারবেন। নর্মালি একটা হেডসেট অনেকদিন ইউজের পরে দেখা যায় কুশনগুলো নষ্ট হয়ে যায়, তখন এগুলো রিপ্লেস করার প্রয়োজন হয়ে পড়ে। নর্মালি হাই এন্ডের যে হেডফোনগুলো রয়েছে সেগুলোতে এই অপশন থাকলেও মিড থেকে লো বাজেটের যে সেগমেন্টের হেডসেটগুলো রয়েছে সেগুলো নর্মালি এই অপশন থাকে না। বাট কর্সায়ার HS35V2 এই হেডসেটটার মধ্যেই তারা এই অপশনটা দিয়ে দিয়েছে, যেটা যথেষ্ট অ্যাপ্রিসিয়েবল একটা অ্যাপ্রোচ মনে হয়েছে আমার কাছে। সবকিছু মিলিয়ে আমি যদি এটা লাইট ওয়েটের কথা বলি, এটা কুশন কোয়ালিটির কথা বলি, কমফোর্টের দিক থেকে এটা অন্যান্য এই রেঞ্জের যে হেডসেটগুলো রয়েছে সেগুলোর থেকে কিছুটা এগিয়ে থাকবে। এই হেডসেটটার পেছনের দিকে বাম ইয়ার কাপসে ভলিউম হুইল দেওয়া রয়েছে এবং মিউট আনমিউট বাটন দেওয়া রয়েছে এবং সামনের দিকে মাইক দেওয়া রয়েছে। তো এটা আপনি যখন আপনি ফুল ভলিউমে আপনি ইউজ করবেন তখন কিন্তু সাউন্ড লিক হবে, আপনার পাশে যে থাকবে সে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আপনি কি গান শুনতেছেন অথবা কি গেম খেলতেছেন। তো এটা আপনি যদি 50 থেকে 60% ভলিউমে আপনি এটা শুনতে পারেন বা সাউন্ড থাকে, তখন এটা লিকেজের পরিমাণ খুবই কমে আসে বা শোনাই যায় না। বাট আপনি যদি 60%-এর উপরে যান তখন কিন্তু এই যে সাউন্ড রয়েছে হেডসেটের সেটা আশেপাশের মানুষ শুনতে পাবে বা লিকেজ হবে। নাও কামিং টু ইটস মাইক, বাম ইয়ার ক্যাপসের মধ্যে একটা মাইক দেওয়া রয়েছে এবং এই মাইকটা হচ্ছে অমনি ডিরেকশনাল মাইক। আপনি যে কোনো ডিরেকশনে এই মাইকটাকে সেট করতে পারবেন এবং এটা নন রিট্র্যাক্টেবল, মানে এটা আপনি কোথাও ঢুকিয়ে রাখতে পারবেন না, এটা অলওয়েজ এভাবে বেরি হয়ে থাকবে। মাইকের কোয়ালিটির কথা বললে এই মাইকটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে। আপনাদের জন্য মাইকের কিছু স্যাম্পল থাকলো, এখন আপনারা শুনে নিন। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে কর্সায়ার HS35V2 এর মাইক কোয়ালিটি। আপনারা অবশ্যই একটা ধারণা পেয়ে যাচ্ছেন যে আসলে এই মাইকটা কেমন সাউন্ড পারফর্ম করে এটার মাইক দিয়ে। এখন আসা যাক এই হেডসেটটার সাউন্ড কোয়ালিটি নিয়ে। দিন শেষে একটা হেডসেটের সবকিছু ডিপেন্ড করে এটা সাউন্ডের উপর। সাউন্ড যদি ভালো না হয় তখন কিন্তু যে কোনো ফিচার অথবা যত ভালো বিল্ড কোয়ালিটি হোক না কেন কোনো কিছুই ম্যাটার করবে না। তো কর্সায়ার HS35V2 তে ইউজ করা হয়েছে 50mm ড্রাইভার। আমার ইউজ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি এইটা ডেফিনেটলি একটা বেস হেভি অথবা বেস সেন্ট্রিক একটা হেডসেট। ফর্মাল ওয়েতে বললে এই হেডসেটটার যে লোজ বা বেস সেটা ছিল একটু বেশির দিকে এবং এই যে বেজের একটা থাম্প রয়েছে সেটা আপনি ফিল করতে পারবেন কানের মধ্যে। তাছাড়া যদি মিডসের কথা বলি, মিডস বেশ প্রোনাউন্স ছিল এবং শার্প ছিল, এখানে কোনো প্রবলেম আমি পাইনি। বাজেট রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ভালো বলা চলে। তবে ট্রেবেল বা হাইজের কথা বললে এইটা কিছুটা আমার কাছে কম মনে হয়েছে। বেজ এবং মিডসের মধ্যে ট্রেবেলটা হালকা একটু চাপা পড়ে যায়। তবে কিছু কিছু নোটস আমি এমন পেয়েছি যেখানে ট্রেবেল বা যেই হাইজ রয়েছে সেটা হঠাৎ হঠাৎ করে অনেক বেড়ে যাচ্ছিল। তো যাদের একটু শার্প সেন্সিটিভ কান রয়েছে তাদের জন্য এই যেই হাইজ হঠাৎ হঠাৎ বেড়ে যাওয়া সেটা একটু প্রবলেমেটিক মনে হতে পারে। বাট আপনার যদি রেগুলার কান হয়ে থাকে সেটা আপনাকে তেমন একটা প্রবলেম করবে না। তো যেহেতু এটা একটা গেমিং হেডসেট, এটা ডেফিনেটলি কম্পিটিটিভ গেমার অথবা FPS গেমারদের জন্য না। তবে স্টোরি বেসড যে গেমগুলো রয়েছে বা যারা ক্যাজুয়ালি গেমিং করেন, অকেশনালি গেমিং করতে পছন্দ করেন বা কন্টেন্ট কনজিউমিং এর জন্য একটা হেডসেট করছেন, এটা তাদের জন্য ভালো একটা অপশন হতে পারে। এছাড়া আমি যদি এটা সাউন্ড স্টেজের কথা বলি, এটা সাউন্ড স্টেজ কিছুটা ন্যারো ছিল, এটার সাউন্ড ডিরেক্টলি আপনার কানে এসে লাগবে। এবং আমি যদি স্টেরিও সেপারেশনের কথা বলি, এটা ডুয়াল চ্যানেল স্টেরিও সেপারেশন বেশ ভালোভাবে করতে পারে, লেফট এবং রাইট বেশ ভালোভাবে আলাদা করতে পারে। তবে আমি যদি স্ফিয়ারিক্যাল অথবা সারাউন্ড সাউন্ডের কথা বলি সেক্ষেত্রে এটা অতটা ভালো পারফর্ম করতে পারেনি। তো এই সারাউন্ড সাউন্ড অথবা স্ফিয়ারিক্যাল সাউন্ডের যে ল্যাকিংসটা রয়েছে সেটা প্রফেশনাল অথবা কম্পিটিটিভ গেমারদের জন্য একটু প্রবলেম হলেও যারা ক্যাজুয়ালি বা অকেশনালি গেমিং করেন এটা তাদের কাছে কোনো ম্যাটার মনে হবে না। এই হেডসেটটা আপনি যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন বিকজ এখানে 3.5mm ইয়ারফোন জ্যাক পোর্ট দেওয়া রয়েছে। পিসি থেকে শুরু করে ম্যাক, প্লে স্টেশন, এক্সবক্স যে কোনো প্ল্যাটফর্মে খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে যে কেবল দেওয়া রয়েছে এই হেডসেটটাতে এটা 1.8mm লং এবং এই হেডসেটটার যে কেবল এটার কোয়ালিটি যথেষ্ট ভালো, বেশ ঠিক করে বানানো হয়েছে, বেশ মোটা এবং রাবার ফিনিশ দেওয়া রয়েছে। সো আপনি যদি এটা মোবাইলের সাথেও ইউজ করতে চান অন দ্য গোতে, বেশ ভালো পরিমাণ লম্বা রয়েছে, আপনি খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন। তো এখন আসা যাক লাখ টাকার প্রশ্নে, এই হেডসেটটা কাদের জন্য? বেসিক্যালি যারা কম্পিটিটিভ গেমিং করেন অথবা যারা প্রফেশনাল গেমার এটা তাদের জন্য না। তবে আপনি যদি একজন ক্যাজুয়াল গেমার হয়ে থাকেন, আপনার যদি কম প্রাইস রেঞ্জের মধ্যে ব্র্যান্ডের ভালো ব্র্যান্ড রেপুটেড ব্র্যান্ডের একটা হেডসেট দরকার হয়ে থাকে উইথ বেটার বিল্ড কোয়ালিটি এবং লাইট ওয়েট একটা হেডসেট যেটা আপনি সারাদিন পরে থাকতে পারবেন,
আই থিঙ্ক এইটা আপনার জন্য পারফেক্ট একটা চয়েস। তো এই ছিল আমাদের আজকের Corsair HS35V2 এর ফুল রিভিউ। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। এই হেডসেট নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কোয়েশ্চেন করতে ভুলবেন না। যেহেতু আমাদের সাবস্ক্রাইবার কম, সো প্রত্যেকটা কোয়েশ্চেনের রিপ্লাই আমিই দিব, এটা নিয়ে কোনো টেনশন নেই। এবং আপনার যদি কোনো মতামত থাকে, কোনো সাজেশন থাকে, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজকে বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ইটস ইউর হোস্ট নুরনবী জাহানি সাইনিং আউট অ্যান্ড পিস।